বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা যারা একটু লেট করে বড় ধান চাষ করছেন, অর্থাৎ যাদের ধানের জমি বা ধান গাছ এখনও থোর আসেনি বা সর্বোচ্চ কুশি অবস্থায় আছে বা কাইস্থর অবস্থায় আছেন, তাদের জন্য কিছু পরামর্শ আছে। আপনারা এই সময়টা রেগুলার আপনাদের ধানের জমি পরিদর্শন করতে হবে, কারণ এই সময়টা সর্বোচ্চ কুশি অবস্থা বা কাইস্থর অবস্থায় বা থোর আসেনি, এই মানে ফুল আসার আগ পর্যন্ত এই সময়টায় কিন্তু বিএলবি রোগ বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা শীত ব্লাইট বা খোল পড়া রোগ, যে এই রোগের আক্রমণ হতে পারে বেশি। ঠিক আছে? সো এই সময়টা আপনারা জমিতে যাবেন, জমিতে গিয়ে আপনার ধানের গাছের কিন্তু নিচটা দেখতে হবে। বেলি কেটে যেভাবে রাখে ওই রকম করে নিচ পর্যন্ত দেখতে হবে ধানের গাছের ওই শেষ দিকে, ধানের গাছের যে গোড়ার দিকে দেখতে হবে আপনার শীত ব্লাইট বা ওই খোল পড়া রোগ হয়েছে কিনা বা বিএলবি রোগের কোনো সিমটম আছে কিনা। যদি এরকম কোনো সিমটম দেখতে পান এই সময়টা কিন্তু, তাহলে আপনারা সাথে সাথে হেক্সাকোনাজোল গ্রুপে যে ছত্রাকনাশক আছে প্রতি লিটার পানিতে 1 ml করে নিয়ে সেটা জমিতে স্প্রে করে দেবেন। আশা করি প্রবলেমটা হবে না। ইভেন এই সময়টা কিন্তু লিপ ব্লাস্ট রোগও হতে পারে, কারণ এই সময়টা দিনের বেলা অত্যাধিক গরম এবং রাতের বেলা দেখতে পাবেন যে কিছুটা টেম্পারেচার কমে যাচ্ছে। সো এরকম আবহাওয়া কিন্তু লিপ ব্লাস্ট বা ব্লাস্ট রোগের জন্য অনুকূল। সো এই লিপ ব্লাস্ট রোগ হলে কিন্তু আগে থেকে আপনাকে বা এই সিমটম দেখলে আপনাকে সাথে সাথে কিন্তু টেবুকোনাজল এবং টাইফ্লক্সিস্ট্রোবিনের যে ছত্রাকনাশক আছে, সেই ছত্রাকনাশক 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো আগে থেকেই। এবং আপনার যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কাইস্তর আসার পর থেকে দানা শক্ত হওয়া অবস্থায় গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সেটি হচ্ছে আপনার জমিতে প্রায় 4 আঙ্গুল পরিমাণ, মানে 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত পানি বা 4 আঙ্গুল পরিমাণ পানি আমরা জমিতে, বা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি আমরা সবসময় ধরে রাখবো। তাহলে কিন্তু আপনার এই জমির যে প্রোডাকশনের এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ আপনার প্রোডাকশনে কোনো ফলনে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। ঠিক আছে? আর আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন শীষ আসবে, শীষে কিন্তু ব্লাস্ট রোগ হয়ে গেলে কিন্তু সেটা আর কন্ট্রোল করা পসিবল হবে না। সো শীষ আসার পরে কিন্তু আপনারা প্রিভেন্টিভ হিসাবে টেবুকোনাজোল টাইফ্লক্সিস্ট্রোবিনের যে ছত্রাকনাশক সেটি আগে থেকে আপনাকে স্প্রে করে দিতে হবে, তাহলে যাতে শীষ ব্লাস্ট না হয়। আরেকটি পরীক্ষা করতে হবে, যখন শীষ আসবে আপনারা দেখবেন সাদা শীষ বা হোয়াইট হেড দেখা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু এটা ধরে টেনে দেখতে হবে। যদি উঠে যায় তাহলে বুঝতে পারবেন যে মাজরায় কাটা, মাজরায় নিদর্শন থাকবে মলের। ঠিক আছে? তো এরকম হলে কিন্তু মাজরার যে আপনাদের কীটনাশক আছে সেটা কিন্তু স্প্রে করে দিতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় এই হিট ওয়েভের কারণে কিন্তু এটা হতে পারে, সেটা আপনারা বুঝতে পারবেন, সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন। আশা করি শীষ আসার আগ পর্যন্ত যে করণীয় কাজগুলো সেগুলো আপনারা করবেন, তাহলে আপনাদের ধানের ফলনের কোনো ইম্প্যাক্ট পড়বে না বা ফলন কমে যাবে না, আপনাদের আশানুরূপ ফলন পাবেন আপনারা। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।